শ্যামল থাকো শ্যামল শ্যামল মন ব্যাপারী অনদীর ত্রিবে নিতু পান ভারী বাবা নদীর ভাবনা জেনে ধরো না পারি ও বাবা নদীর ভাবনা জেনে ধরো না পারি ও বাবা নদীর ভাবনা জেনে ধরো না পারি থাকো শ্যামল শ্যামল মন ব্যাপারী শ্যামল শ্যামল মন ব্যাপারী শ্যামল শ্যামল মন ব্যাপারী ত্রিবে নিতু পান ভারী বাবা নদীর ভাবনা জেনে ধরো না পারি ও বাবা নদীর ভাবনা জেনে ধরো না পারি সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে ও কিনারায় থেকে সেই নদীর তরঙ্গ দেখে যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে ও কিনারায় থেকে চেয়ে আছে ঊর্ধ্ব মুখে বাবা নদী ভাবনা জেনে ধরো না পারি ও বাবা নদী ভাবনা জেনে ধরো না পারি যত সব সায়রের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে ও যেতেছে বেয়ে যত সব সায়রের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে ও যেতেছে বেয়ে নদীর দক্ষিণ পাকে ও নদীর দক্ষিণ পাকে দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে সাত করে দুবাই সাতের তোলে বাবা নদী ভাবনা জেনে ধরো না পারি ও বাবা নদী ভাবনা জেনে ধরো না পারি প্রতি মাসে ছোটে নদীর বান কত ধনির ভরা যাচ্ছে মারা ঠাকুরে সাবধান ও ঠাকুরে সাবধান প্রতি মাসে ছোট নদীর ধনির ভরা যাচ্ছে মারা ঠাকুরে সাবধান ও ঠাকুরে সাবধান
পরিশুদ্ধ করতে হয়, যদি সেই পরমার্থ ধন লাভ করতে হয়, তাহলে এই দেহখানা আগে নৈবেদ্য করতে হয়। নদীর পারাপারের সন্ধান যে না জানে সে রসিক নয়, আর রসিক না হইলে পরে সেই রসিক সুজনকে ধরা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে মা? কথা কি বোঝা যায়? রসিক সুজন, আমি এর থেকে খাস বাংলায় আর বলতে পারবো না। রসিক সুজন না হলে পরে যে নদীর যাওয়া আসার সন্ধান জানে না সে রসিক নয়, আর রসিক না হইলে পরে সেই রসিক সুজনকে ধরা যায় না। আগে আগম নিগম তত্ত্ব জানতে হবে। অশ্বিনী কর্তার গানে আছে, তত্ত্ব নিগম যেজন জানে টলে না কামদ্রণের বাণী। বুঝে যাচ্ছে কথাগুলো? তাহলে সেই তত্ত্ব নিগম জানতে হবে। এই সন্ধান জানতে গেলে কি করতে হয় না, আগে একজন আত্মদর্শী মহামানবের শ্রীপাদ পদ্ম আশ্রয় করতে হয়, যাকে মতুয়ার বাজারে বলছে ধরার মরা। আর যদি বৈষ্ণবের বাজারে যাওয়া হয় তাকে গুরু বলে দেয় পরিষদ। আমি এই যে বাড়িতে এইখানে এসে কিছুক্ষণ আগে এই ঘরটা একটু বসেছিলাম, আসলে ডাকমালসি হচ্ছিল, আমি বসেছিলাম। আমি আমার এক বাবাজির গলায় দেখলাম আষাঢ় মালা আবার তুলসীর মালা। তাই তুলসীর মালাগুলো ছোট, আমি আষাঢ় মালার ভিতর দিয়ে তুলসীর মালা দেখা যায়। তাই বললাম বাবা গলায় ওইটা কি? তাই তুলসীর মালা। উনি খানিকটা লজ্জিত হলেন, মানে দুটো মালা গলায় রয়েছে। খানিকটা লজ্জিত হয়ে বললো একটা ঘটনায় পড়ে মালা নিছি। আমি বলি আপনাকে ওই ঘটনার কথা বলতে হবে না, আপনি যে কারণেই নেন, আমার ওই মালা দেখে আমার শরীরে অ্যালার্জি নাই। কেন অ্যালার্জি নাই? এর কারণ আছে। যদি বিশ্ব জগতে কেউ একজন মানুষ হয়, প্রকৃত ভক্ত হয়, তার কাছে বাবা কোনটা আষাঢ় মালা আর কোনটা তুলসীর মালা তাতে কিছু যায় আসে না। সে কি করে? সে চলে স্থলে সকল জায়গায় আমার হরিকে দর্শন করে। যিনি হরিভক্ত, চৈতন্য চরিতামৃতে কি বলছে? স্তবার জঙ্গম দেখে না, দেখেছে যার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাই কৃষ্ণ স্ফূর্তি। স্তবার জঙ্গম দেখে না, দেখে যে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাই কৃষ্ণ স্ফূর্তি। মানে সে স্তবার জঙ্গম দেখে না, জল জঙ্গল বন কোনো কিছু দেখে না। সে যেখানে তাকাবে লতায় পাতায় ধুলি কণায় সর্বত্র প্রেমানন্দে আমার রাধা কৃষ্ণ বা শান্তি হরিকে হরি বল, হরি 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 হরি। গুরু কারে কয়? গু কারো সম্ভ কারো সাতরু কারো স্থিতে ধ্বংস ব্রহ্ম গুরুরে বন সংশয়। যিনি তোমার দেহ সিদ্ধ গুহের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখান, তিনি হলেন গুরু। তাই আগে কি করতে হয়? মতুয়ার বাজারে বলছে তার চরণে মরার মতো মরতে হয়, আর বৈষ্ণবের বাজারে বলছে তার চরণ করিতে হয় আশ্রয়। আর চরণ যদি যে আশ্রয় করে তখন তার আর অন্য কোনো উক্তি থাকে না, একমাত্র আত্মসমর্পণ করে গুরুর কাছে ডাক দিয়ে গুরুকে বলে, গুরু কথা লবে, যে পথ অবলম্বন করিলে আমি প্রেমানন্দে আমার সেই চিদানন্দ সত্তা সূক্ষ্ম ব্রহ্মকে দেখতে পাবো, তুমি আমাকে সেই পথ দেখাবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? কথাগুলো কি বোঝাতে পারছি? এই জন্য আগে একজন আত্মদর্শী মহামানবের শ্রীপাদ পদ্ম আশ্রয় করতে হবে। তবে একটা বিশেষ কথা কি, আমার এক বাবাজি বলছিল আমরা অনেক সংগ্রাম করে এইখানে এই অনুষ্ঠানটা চালু করেছি। সব থেকে ভালো লাগলো ওইখানে যিনি রান্না করছিলেন, দুপুর বেলায় যিনি যায় তার গলায় দেখলাম কাঠের মালা, বৈষ্ণব। যদি বৈষ্ণব মতুয়া আমরা সম্মিলিত ভাবে প্রচেষ্টা করে আজকে মিলনযোগ্য করতে পারতাম, তাইলে সনাতন ধর্মের এই পরাজয় আসতো না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে
আমরা শেষে পথেই যাই না কেন, কেন্দ্রবিন্দু একটাই। কেউ দক্ষিণেশ্বর যায় খালি পায়ে হেঁটে, তাই না? আবার কেউ কিসে যায়? বাস বা গাড়িতে যায়। উদ্দেশ্য কোথায়? আমরা দক্ষিণেশ্বরে যাব। কেউ যায় গাড়িতে, কেউ যায় হেঁটে, কিন্তু আমাদের মূলত স্থলটা কোথায়? কেন্দ্রবিন্দু দক্ষিণেশ্বর। তেমনি আমরা বৈষ্ণব হই আর মতুয়া হই, আমাদের কেন্দ্রবিন্দু এক। আমরা সবাই বিশ্বপিতার সন্তান। তাই কি করতে হবে? না, সবাই মিলে একাকার হয়ে প্রেমানন্দ হরি ধ্বনি করে হরি 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 মানবতার ধর্ম প্রচার। আমাদের প্রত্যেকটা মানুষের এইটা মনে রাখা উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের এইটা মনে রাখতে হবে। যারা অক্লান্ত প্রয়াস প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই বৃন্দাবন বাসর সাজিয়েছে, আপনারাও আমার দীনবন্ধুর কাছে কামনা রাখবেন প্রতি বছর যেন এইভাবে বৈষ্ণব মতুয়া সম্মিলিত হয়ে সবাই মিলে যেন আমরা প্রেমানন্দে মধুমাখা হরিনাম করতে করতে আমরাও যেন সবাই যেন নামে প্রেমে মাতুয়ারা হয়ে সবাই যেন একে অপরের পরিপূরক হতে পারে। আমি এইটুক কামনা মতুয়া বৈষ্ণব সকলের জন্য রাখি। কবি কি বললেন? যাহার আছে গুরু কৃপা বল, আর সেই সে কেবল বলতে পারে কোনখানে কোন জল। কোনখানে কোন জল। তবে তার তরি যায় না রসাতল, আরে তোরি যাই না রসাতল, তার তরি যায় না রসাতল, যার গুরু আছে কান্ডারি। ভাবনদী ভাবনা জেনে করোনা বাড়ি, ভাবনদী ভাবনা জেনে করোনা বাড়ি। তার অপেক্ষা বারে বারে কয় একে যাবি ভব পারে, সময় বয়ে যায় সময় বয়ে যায়। তার অপসাদ বারে বারে কয় একে যাবি ভব পারে, সময় বয়ে যায়। সময় বয়ে যায়। এবার অশ্বিনী এবার অশ্বিনী এবার অশ্বিনী ভুললি মায়ায়, অশ্বিনী ভুলিলি মায়ায়, অশ্বিনী ভুলিলি মায়ায় আমি ওই দুঃখে ডুবে মরি। ভাবনদী ভাবনা জেনে করোনা পারে, ভাবনদী ভাবনা জেনে করোনা পারে। মেন ভোকালটা রাখো আর গুলো ওইখান থেকে। যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা আছে সলিলে বিরাজিত ফলপুলে তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মাগো তুমি কালী তুমি তারা দিয়ে মোর হৃদয়ে ধরা, তব নামে করে পাগল পারা জগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড জয় রাধে। অনন্তে ব্রহ্মাণ্ড চলে বাক্যহীনে বাক্য মেলে। বা সাউন্ড কিন্তু অতি অসাধারণ হচ্ছে। অজ্ঞ জনায় বিজ্ঞের সঞ্চার হয়, তুমি আশিস দিলে মাথে প্রেম রসঞ্চিত হবে তাতে, যাক দেব তব প্রেম যমুনায়। এই যে চা দাদা চরণ ধরে করিমানা চা দিয়ে আমার গানের দোপা সারিয়ে না।
সরে যাও, ওই চা বাড়ি যাইয়ে খাবে নিজের মতো। ভাইটা একটু রিভাবটা কমাও, এইবার রিভাবটা একটু কমাও। জয় রাধে। ওই সরে যাও, আমার এই কয়েকজন লোক তুমি চা দিলি আসর কি হয় বোঝো না? আজকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদ না করে আমি সর্বগ্রে ভক্তির প্রণাম করি দান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত অদ্য কবির যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার অক্ষয় চক্রবর্তী নামটি করিলাম ধারণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি, কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি। প্রভাত সরকার গুণমণি, এ সভাতে হবেন তিনি তারক চাঁদ গোসাই। আর আমি সুরাজ সরকার নাম ছেড়ে অক্ষয় নাম ধরে কিছু নিবেদন রাখবো তার ঠায়। তাহলে অন্তর মাঝে করেন বিবেচনা, সভাতে কিন্তু আমি বর্তমান আর সুরাজ সরকার না, আমি অক্ষয় চক্রবর্তী ধর্মসভার গায়। এইবার কিছু নিবেদনমূলক প্রশ্ন রাখবো আমার তারকের রাঙা পায়। বসে শোনেন নারী নরে। তারক যখন আসিল এই চরাচরে, জন্মানোর পরে তারক কর্তা কালী ভক্ত ছিল। ওনার পিতা কাশীনাথ যিনি তৎকালীন সময় কবি গান গাইতেন তিনি। পিতার যখন বার্ধক্য এলো, বসে শোনেন জ্ঞানী দল, ওনার মায়ের দেহের যখন জোয়ার ভাটা বন্ধ হলো, ওনার পিতা কাশীনাথ ডাক দিয়ে কহে মাতা কালিকায়, ওমা তোমার চরণ ধরে করিব বর্ণনা। ওমা আমি কি জীবনে পিতা হতে পারবো না? ওমা আমি আমার পিতা হতে পারবো না, আমার তাতে দুঃখ নাই, শুধু তোমার পূজা দেওয়ার জন্য তোমার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই। বুঝতে পারছেন কথা? ওমা অন্তরে আসে ভাবো, আমি আমার জন্য নয়, তোমার জন্য তোমার কাছে একটা সন্তান চাই। কেন? এতদিন ধরে আমার পিতা পূজা দিত, কথা নয় অসঙ্গত, তারপরে আমি পূজা দেই তোমার মন্দিরের গায়ে। যেদিন আমি মরে যাব, ওমা তুমি আমার কথা লও, সেদিন তোমার দুয়ারে কে পূজা দেবে তার তুমি একটু জবাব দাও। দেখেছেন? মানে এতদিন বাবা পূজা দিত, তারপরে বাবার পরে আমি মন্দিরে পূজা দিচ্ছি, আমি চলে গেলে আমার সন্তানরা মন্দিরে পূজা দেবে, এইভাবেই তো পূজা হয়। তার কর্তার পিতা তখন মা কালীকে কয়, মা তুমি কথা লবে, তাহলে আমি চলে যাওয়ার পরে মা গো তোমার দুয়ারে কে পূজা দেবে? ওই মা কালীর আদেশ অনুসারে লক্ষ্যবার বটপত্রে কালী নাম লিখন করে যখন দিল মায়ের পদনা করে, লক্ষ্যবার নাম লিখে দেয় মায়ের রাঙা পায়। অবশেষে মায়ের করুণাতে আমার সাধক তারকের জন্ম হয়। অবশেষে নারী নরে তারকের মতো একবার পরম ভাগবত এলো চরাচরে, মহর্ষি তারকের জন্ম হলো। একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই মিলে হরি হরি বলো। তারক কর্তা জন্ম নিল, জন্মানোর পরে কালী ভক্ত ছিল। কিছুদিন পরে ওই কালী ভক্ত কালী ধর্ম আচরণ করে, শাক্ত ধর্ম আচরণ করে, সেজন্য এইবার বৈষ্ণব হলো সরাসরি। অবশেষে মতুয়া হলো বিশ্ব বসুধায়। একখানা গামছা পরিয়ে, আগের মতো আর ধুতি পরা নাই, একখানা গামছা পরিয়ে ভাই এইবার হরি বলা হয়ে জগৎ মাঝে হরি নাম বিলায়। এইখান থেকে আমার তারক কর্তার কাছে প্রথম নিবেদন। আমি করিয়া জয়পুরে গমন, প্রণাম করলাম তারকের রাঙা পায়। এইবার তারক কর্তার কাছে কিছু নিবেদন দেব, আপনারা শুনবেন। গত ভক্ত সুধী জয়। কি আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? যদি না বোঝো আমারে কও, আমি আরো পাতলা পাতলা করে বুঝবো, মানে বুঝইয়ে ফেলবো, তবুও বুঝো। যাই একটা তো করতে হবে নাকি? তাহলে বসে শোনেন নারী নরে, খুলে বলি সভা করে নিবেদন করি তারকের ধারে, শোনো তারক কর্তা তুমি আমার কথা লও। এই যে মতুয়া বৈষ্ণব প্রায় বিদ্বেষ দেখা যায়, মূলত মতুয়া কারে কয়ের জবাব দেবো না। মতুয়া কে? মতুয়া মূলত একটা ধর্ম না মতুয়া একটা সম্প্রদায়? এই যে মতুয়া বলে প্রচার হয়েছে,
খুলে বলি আপনাদিকের কাছে, আদি হইতে আমরা যত শাস্ত্র পরিদর্শন, তার ভিতরে মতুয়া বলে নাহি নিদর্শন আছে নাকি বাবা? বেদ পুরাণ আছে, গীতা ভাগবত উপনিষদ, এর কোন শাস্ত্রের ভিতরে মতুয়া বলে কোন পরিচয় আছে নাকি? আছে মতুয়া বলে পরিচয়? মতুয়া বলে কোন ধর্মের নিদর্শন কোন শাস্ত্রের ভিতরে ছিল না। কথা শোন, তুমি যখন জগতে আসো, তুমি হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসো, এই হরি ঠাকুর মতুয়া মত পদ জগৎ মাঝে বিলায়। মূলত মতুয়া কারে কয়, খাটু মতুয়া কমজন, তার একটু নিদর্শন দিয়ে বোঝাবে আমায়। বৈষ্ণবের কি হয় লক্ষণ? আচ্ছা, সামনে এত বিচলিত কেন সবাই? চুপ করে বসো। এই কয়টা মানুষ এত কথা বলি হয়? কবি গানে আইসো, একটু হরি কথা শুনবা। মূলত বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণব কারে কয়? ত্রিনাদপি শুনিচন তরুরে বসহিষ্ণু না অমানিন মান দান কীর্তনিয়া সদা। এই ঘাসের উপর দিয়ে হেঁটে যাবেন, দেখবেন ঘাস কখনো বলবেন আমার উপর দিয়ে হাঁটিস না। একটা গাছের উপরে যদি কুঠার দিয়ে আঘাত করা হয়, কুঠার মানে কুড়াল, ওই গাছ কখনো বলবেন আমাকে কাটিস না। তেমনি বৈষ্ণবকে আপনি জীবনে মেরে ফেলবেন, বৈষ্ণব কখনো বলবেন আমাকে মারিস না। যেদিন জগাই মাদাই দুটি ভাই মদিরার বান্ড হতে মদ পান করে ছিল মত্ত অবস্থায়, নিত্যানন্দ মহাপ্রভু ভোরবেলায় উঠে নদীয়ার পথে পথে খুলে বলি সবার সাক্ষাতে কৃষ্ণ নাম বিলায়। মাদাই জগাইয়ের কাছে করলো বর্ণনা, দাদা বৈষ্ণবদের কৃষ্ণ নাম সহ্য হয় না, অন্তরে আসে ভাবো আজকে নিত্যানন্দের মুখের ওই নাম আমি বন্ধ করে দিই। খুলে বলি সভা করে বসে শোনেন নারী করে, যখন নিত্যানন্দের ওই নাম বন্ধ করতে চায়, কলসির কান্তা খুলে বসে শোনেন জ্ঞানী দলে আঘাত করিল নিত্যানন্দের মাথায়। চচ্চর করে রুধির ঝরে পড়ছে মূত্রিকায়, নিত্যানন্দ মহাপ্রভু মাটিতে পড়ে গেল অচৈতন্য অবস্থায়। বাহ্যিক জ্ঞান নাই। গৌরহরি আসিয়া দেখিবারে পায়, নিত্যানন্দ ধুলাতে লুটায়। গৌরহরি করিল বর্ণনা, সে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে, তাকে আমি ছাড়বো না। কে কে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে? গৌরহরি কৃষ্ণ বাবা বেশ হলো, বসে শোনেন জ্ঞানী দল, তিনি সুদর্শন চক্রকে স্মরণ করিল। বক্র গতিতে চক্র ঘুরিতে লাগিল। নিত্যানন্দ মহাপ্রভুর ওই গৌরহরির হুঙ্কারে তার চৈতন্য এলো, সাথে সাথে নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরির চরণ ধরিল। এই পিছনে কথা বলো না, পিছনে কারা? এই পিছনে কারা রে? নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরির চরণ ধরে করলো বর্ণনা, ঠাকুর তুমি অস্ত্র ধরিতে পারো না কেন? তুমি অন্য অন্য যুগে পাপী নিধন করিতে, পাপীকে সাজা দিতে অস্ত্র করেছিলে ধারণ, কলিতে তুমি অঙ্গীকারবদ্ধ হয়েছো কৃষ্ণ জনার্দন, তুমি তো করেছো বর্ণনা, তুমি কলির জীব, কলির পাপী নিধন করিতে বা তাদের শাস্তি দিতে তুমি অস্ত্র ধরবে না। একমাত্র হরিনাম মহা অস্ত্র, এই অস্ত্র নিয়ে তুমি জগৎ মাঝে যাবে মধুমকা, হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তুমি জগতে বিলাও। ঠাকুর তুমি ধরতে পারো না। মহাপ্রভুর ক্রোধ করলো সম্ভরণ, এইটা মাথায় করে দর্শন, মনে মনে ভাবিছে তখন, আরে যে নিতাইকে মারিতে বাসনা করিয়াছিতে আঘাত করিলাম নিতাইয়ের মাথায়, সেই নিতাই কিনা গৌরহরির কাছ থেকে আমাকে বাঁচায়। অন্তরে আসে ভাবো এমন প্রেমের অবতার, করুণার অবতার আর জগতে পাবো না, আমি নিতাইয়ের চরণে পড়ে যাব। মাদাই যখন পড়লো নিতাইয়ের পায়, নিতাই তখন মাদাইকে তুলিয়া নিত্যানন্দ মহাপ্রভু মাদাইকে কয়, ভাই রে মাদা, মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবার প্রেমানন্দে কৃষ্ণ বল ভাই, একবার কৃষ্ণ বলে বাহু তুলে গণের জোয়ারে তোর এই দেহ তরি ভাসাইয়ে দে বিনতি জানাই। আমার কাছে বলুন দেখি, এমন করুণার অবতার, এমন করুণার দর্শন আর অন্য কোন ধর্মের ভিতরে বা আদর্শের মত পথের ভিতরে আসে নাকি? এই মত, এই পথ একমাত্র বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে পাওয়া যায়। এইটা হলো বৈষ্ণবের নিদর্শন। বসে শোনেন সুদীজন, বৈষ্ণবকে আঘাত করিলে বৈষ্ণব তাকে প্রেমানন্দে প্রেমের আলিঙ্গন দেয়। এইবার এইখান থেকে তোমার কাছে কি নিবেদন? তুমি
তুমি আমার কথা লবে, যদি এটা বৈষ্ণবের নিদর্শন হয় তাহলে মূলত মতুয়ার নিদর্শনটা কি? খাঁটি মতুয়া কারে কয়? মতুয়া মূলত একটা ধর্ম না মতুয়া একটা সম্প্রদায়? কথা নিও, মতুয়ার কি আদর্শ, খাঁটি মতুয়া কোনজন, তার একটু নমুনা দিয়ে তুমি আমার চিত্তের ছন্দ গোছাইয়ে দিও। কি বাবা আমার কথা বোঝা যাচ্ছে? চরণ ধরে করি মানা, তুমি যেন গোজামিল দিয়ে না। গোজামিল আপনারা বোঝে না, গল্পটা এসে গেছে কব। একজন আছে মারাত্মক চালাক, বুঝলেন তো, বেকায়দা চালাক, সাংঘাতিক চালাক, অসম্ভব চালাক। শয়তান লোকের বাড়ি যায় আর চালাকি করে খায়। গ্রামের মানুষ কলকাতায় দালালি করে, বুঝতে পারতেছেন? তাহলে দালালদের কি অবস্থা হয়? ও সকালবেলায় উঠে অফিসে যাচ্ছে, কলকাতায় দালালি করে। অফিসে বিভিন্নভাবে ডেলিভারি দেয়, আর ওই এক অফিস থেকে আরেক অফিসের থেকে কমিশন খায়, দালালের যা কাজ আর কি। এখন ওই সকালবেলায় উঠে বাসে উঠিছে, দেখে বাসে ভিড়ে ওঠে গ্যাদারিং হয়ে রয়েছে। সকালবেলায় আপনারা তো জানেন কলকাতার বাসগুলো ভিড়ে গ্যাদারিং থাকে, কি বাবা থাকে কিনা? শয়তান বাসে উঠেছে, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাচ্ছে, প্রত্যেকটা সিট বুক আসে, বাস লোকে ভরা, ও দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবতেছে, শালা আমি লোকের বাড়ি যাই আর মানুষ ঠকাইয়ে খাই, আর আমি কিনা খারাইয়ে যাব, আমার বসতে হবে। তাহলে বসা যায় কি করে? ওই বাসের ভিতরে দেখবেন হ্যান্ডিক্যাপ থাকে, হ্যান্ডিক্যাপ শুনে যেখানে কানা, কুজো, খোড়া, লুলো কয়টা বসে। ওই শয়তান দেখে ওই হ্যান্ডিক্যাপ সিটে এক বৃদ্ধ কর্তা বসে রয়েছে। এখন ওই শয়তান সকালবেলায় অফিসে যাওয়ার আগে বাড়িতে সে বসছিল, দাড়ি কাটতেছিল। ওই দাড়ি কাটতে যাই ওর আঙুলির মাথা এইটুখানি কাটিয়ে গেছে। ওর মাথায় বুদ্ধি আইছে, শালা আঙুল দেখাইয়ে বসে বল। মনে করেন প্লেটের কানা লাগলে আর কতটুক কাটে, একটুখানি কাটিয়ে গেছে। ওই যে হ্যান্ডিক্যাপ সিটে এক বুড়ো বসে রয়েছে, ও বুড়ো দাঁড়ে গেছে। তাই কয়, ও বুড়ো কর্তা, কি সিটে বইছো কেন? এটা তো হ্যান্ডিক্যাপ সিট, এ সিটে বইছো কেন? বুড়ো কয়, বাবা কোনো সিট ফাঁকা পাই নাই, এই সিটটা ফাঁকা পাইছি, বসে পড়েছি। ও কয়, না, এ সিটে আমি বসবো। বুড়োরা পদমস্তক দর্শন করে কয়, শালা তোরে তো দেখলি কোনো জায়গায় হ্যান্ডিক্যাপ মনে হয় না, হ্যাঁ? তুই বসবি, তার মানেটা কি? ওই যে আঙুলির মাথায় একটুখানি কেটে গেছে, তাড়াতাড়ি আঙুল ফাটকাইয়ে কয়, দেখতে পাচ্ছ না আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। এইটুখানি আঙুল কেটে গেছে, শয়তান নাকি হ্যান্ডিক্যাপ। পুরোটার কাম ধরে টানিয়ে তুলিয়ে দিছে, দিয়ে ওই সিটে বসে পড়েছে। বসে শয়তান নাক ডাকাইয়ে ঘুমাচ্ছে, কে আর মারতে যাচ্ছে। ওই বাসের মধ্যে এক মোল্লা দাঁড়াইয়েছিল, মুসলমান। সে শালা মনে মনে ভাবতেছে, শালা কি পলিটিক্স করে সিটে বসে গেল বুড়োটারে তুলে। তা দেখবেন আমরা হিন্দুরা যখন বাইরে বেরোই, ভালো জামা প্যান্ট পরে বেরোই, তাই না? কাপড় টাপড় পরি, প্যান্ট শার্ট পরে বেরোই। আর মুসলমানরা কি করে? জামা একটা গায়ে দেয়, লুঙ্গি একটা পরে উল্টো করে দুই ভাঁজ করে এইভাবে গিট মারে। আন্ডারগ্রাউন্ডে কিছু পরে কিনা ও সাথে আমি করতে পারবো না, ওটা দেখবেন ওদের একটা ধর্ম, কি তাই না? এইবার ওই মুসলমান দূরত্বে দেখতেছে যে শালার হিন্দু কি পলিটিক্স করে ওই সিটে বসে গেল, আর আমি মিয়া হয়ে কিছু করতে পারলাম না, শালারে বসাচ্ছি তারা। এইবার এই মোল্লা গেছে ওই শয়তানের দ্বারে যাই, কয়, কি রে, কি ব্যাপারে, এ সিটে বসিস কেন? ওর তো আঙুলের মাথায় এইটুখানি কাটা, তাড়াতাড়ি আঙুল ফাটকাইয়ে কয়, দেখতে পাচ্ছ না আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। মোল্লা তাড়াতাড়ি কয়, শালা ওইটুখানি আঙুল কেটে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়, তুই আমার লুঙ্গি উঁচু করে দেখ আমার জাগা মতো কতখানি কাটা, আমি বড় হ্যান্ডিক্যাপ, সিট ছাড়। এমন শয়তান তো বোঝে না যে সিট নিতে গেলে সব মানুষ লইয়ে যায়। চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে সিট নিতে যাইয়ে না, বুঝলি? গোজামিল যেন দিয়ে না। গোজামিল কেমন জানেন তো? একজনের 4 ছেলে, তা উনি একটু কবি গান গায়, 4 ছেলের নাম রাখছে এই দেশীয় স্থানীয় কবি, বুঝলেন তো? এবার স্থানীয় কবি ওনার 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। বাড়ির পাশে এক অশিক্ষিত ছিল, ওর নাম আছে ফটিক, এলাকার লোক সবাই ফুটকি কইয়ে দেয়। ওই ফটিকের আবার 4 ছেলে, কয় শালার কবি 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর, আমারও তো 4টে ছেলে, আমি কি বর দিয়ে মিলিয়ে রাখতে পারি না? ও বাড়ি গেছে, যাই ও 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর।
তা চরণ ধরে করি মানা, তুমি যেন এইভাবে কোজা মিল দিয়ে থুয়ে যাই না, মানে কোনটা যে কোনটার সাথে মেলে টের পায় না। তাহলে বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে। প্রশ্ন করিলাম তাহার ধারে মূলত মতু আদর্শ কারে কয়, খাঁটি মতুয়া কারে বলে, খুলে বলবে সবার স্থলে, শুনবে যত ভক্ত জ্ঞানী দয়। বাবা প্রশ্নগুলো লক্ষ্য করবেন, এই একখানা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, রামকান্তের বরে যশোমন্তের ঘরে, কথাগুলো শুনবেন। হরি এসেছিলেন চরাচরে, রামকান্তকে বৈরাগী, তিনি কি করতেন, বাসুদেব পূজা। তাহলে রাজকান্ত বৈরাগী যিনি বাসুদেব পূজা করতেন, তিনি এই রামকান্তের আশীর্বাদের জোরে হরি ঠাকুর এসেছিলেন চরাচরে। এসেছিলেন কোথায়, যশোমন্তের ঘরে, অন্নপূর্ণা মায়ের উদরে, তাই তো। তাহলে রামকান্ত বৈরাগীর ঘরে, যশোমন্তের ঘরে হরি এলেন চরাচরে। হরি ঠাকুরের পিতা কি ছিল, একজন বিশুদ্ধ বৈষ্ণব, তাই তো নাকি? হরিলীলামৃতে তো তাই নিদর্শন, নাকি শাস্ত্রে তো তাই কয়। বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে, হরি ঠাকুরের পিতা একজন বিশুদ্ধ বৈষ্ণব ছিল। তুমি আমার কাছে খুলে বলো, তার সন্তান হয়ে হরি ঠাকুর কেন বাবার ওই মত পথটাকে বাদ দিয়ে এই মতুয়া ধর্ম স্থাপন করল? বৈষ্ণব ধর্মের কি নিদর্শন দেখেন। হরি ঠাকুরের ওনারা 5 ভাই, কৃষ্ণদাস, হরিচাঁদ, তাই না? জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় স্বরূপ দাস, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। বুঝতে পারছেন আমার কথা? তাহলে বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে। বাকি যে সবাই ছিল, ওনার এক ভাইয়ের নাম হলো বৈষ্ণব দাস। কি করে হলো? একদিন যশোমন্ত বৈরাগী কৃষ্ণ নামে হয়ে ওই অনুরাগী বাড়িতে উনি বৈষ্ণব সেবার আয়োজন করেন। ওই যে বৈষ্ণব দাস জন্মালো, ওই ছেলেটা কেবল হাঁটি হাঁটি পা পায়। আমার কথা মিথ্যা না, গায়ে তার প্রচন্ড জোয়ার হইল। এর ভিতরে বৈষ্ণব সেবা চলিতে লাগিল। স্বামী স্ত্রী একস্থলে বসে শোনেন, জ্ঞানী দলে যখন বৈষ্ণব সেবার করেছে আয়োজন, ওই ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে পুকুরের মাঝে হইল কত। মা চারিদিকে খুঁজিতে রয়, ছেলে গেল কোথায়? দেখবেন যত কাজ করুক না কেন, মায়ের মন কিন্তু ছেলের দিকে থাকে। সত্যি কিনা বাবা? সত্যি বলছি কিনা? মায়ের মন থাকে কোথায়? আমার ছেলে গেল কোথায়? মা ছেলেকে না পেয়ে, মা অবশেষে খুলে বলি আপনাদিকের সকাশে, মা যখন পুকুর ঘাটে গেল, দেখলো জল খাইয়ে মারা ছেলে তখন মৃত হয়ে। ছেলে যখন মারা যায়, বসে শোনেন সতী জয় মৃত্যু পুত্রকে নিয়ে ক্রন্দন করিতে করিতে মা যখন গৃহের দিকে গমন করিল, যশোমন্ত বৈরাগী যে স্ত্রীকে ক্রন্দন অবস্থায় দেখিতে, কাঁদো কি কারণ? অন্নপূর্ণা ডাক দিয়ে বলে তখন, যশোমন্তের সদর, তোমার কাছে করি বর্ণনা, তুমি তো জানো না আমার ছানা মারা গেছে কিনা। মা হয়ে তো সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করা যায় না। জগতে সবই সইতে পারি, কিন্তু সন্তানের বিয়োগ যন্ত্রণা তো মা সইতে পারে না। বসে শরীরে নারী নড়ে খুলে বলি সভা পরে। এইভাবে মা যখন ক্রন্দন করে, যশোমন্ত মায়ের মুখটাকে চেপে ধরে। মায়ের কাছে করে বর্ণনা, তুমি তো জানো না তোমার ছেলের মতো সৌভাগ্যবান জগতে আর কেউ না। কেন? যেজন বৈষ্ণব সেবার কালে খুলে বলি তোমার স্থলে যে ছেলে মারা যায়, তুমি মনে রেখো সে পূর্ব জন্মে কোনো সাধু ছিল অথবা পরম বৈষ্ণব ছিল নিশ্চয়। তাই অন্তরে আছে ভাবো, মৃত পুত্রকে ঢেকে রেখে তুমি আমি দুইজনে প্রেমানন্দে বৈষ্ণব সেবা দেব। ছেলেকে ডেকে রেখে খুলে বলি সবার ভাগে স্বামী স্ত্রী একত্তরে যখন বৈষ্ণব সেবাই গেল, বৈষ্ণবরা ডাক দিয়ে তখন যশোমন্তকে কইল, যশোমন্ত বৈরাগী, তুমি তো কৃষ্ণ নামে অনুরাগী, খুলে বলি তোমার ঠাই, তোমার চিত্ত দেখে মনে হচ্ছে, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার চিত্তে কোনো আনন্দ নাই। মলিন বদন কিসের তরে বলো দেখি আমার ধারে। দেখবেন যতই কীর্তন করুক না কেন, সন্তান মরা একটা শোক ও প্রত্যেকটা মা বাবার হৃদয়ে গাঁথা থাকে। আর
আমাদের এই কীর্তনে প্রতিদিন তোমার বাড়ি কীর্তন করি, খুলে বলি তোমার বরাবরই কীর্তনে আমরা আনন্দ পাই, কিন্তু আজকে কেন তোমার বাড়িতে কীর্তনে আনন্দ নাই বলো তো আমার ঠাই? যশবন্ত বৈরাগী বৈষ্ণবদের অনুরোধের তরে ডাক দিয়ে বলে তাদের ধারে, তোমরা তো জানো না আমার সন্তান গেছে মরি। বৈষ্ণবরা ডাক দিয়ে কহিল, খুলে বলি সভাতল, বৈষ্ণবরা ডাক দিয়ে কহিল, বৈষ্ণব সেবার কালে যদি কোনো সন্তান মারা যায় তাহলে বৈষ্ণবদের নামে জগতে কলঙ্ক। বৈষ্ণব সেবা হচ্ছে, এর ভিতরে যদি তোমার ছেলে মারা যায় তাহলে তো জগতে বৈষ্ণবের কলঙ্ক হবে, যে বৈষ্ণবরা কিছু করতে পারে না, বৈষ্ণব সেবা দেওয়া বৃথা। আর বৈষ্ণব কলঙ্ক তো আমরা হতে দেব না। অন্তরে আসে ভাবো, তোমার যে পুত্র মারা গেছে সেই পুত্রকে আমরা একটু দেখি। বসে শুনেন সুধিচয়, আমি দিচ্ছি পরিচয়। মৃত পুত্রকে এনে যখন বৈষ্ণবদের কাছে দেয়, বৈষ্ণবটা তখন ঢোল করতাল একত্র করে বসে শোনেন নারী নরে, তখন প্রেমানন্দে সবাই মধুমাখা কৃষ্ণ গুণ গায়। মনের কথা সবাতে বলি শোনেন সুধিচয়, ওই কৃষ্ণ নাম করিতে করিতে খুলে বলি সবার সাক্ষাতে ওই বৈষ্ণব সেবার কালে দেখিতে দেখিতে মৃত পুত্র বাঁচিয়া গেল। একবার চাঁদ বদনে প্রেমানন্দ ভক্ত বৃত্তে হরি হরি বলো। তাইলে তুমি আমার কথা লও, যে মৃত পুত্র বৈষ্ণব দাস যদি বৈষ্ণব সেবাই বাঁচিয়া যায়, তাহলে হরি ঠাকুর কেন সেই বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে বাদ দিয়ে নতুন করে কেন মতুয়া ধর্ম দিল, মতুয়া আদর্শ দিল? এর একটু জবাব তুমি দাও। কি আমার কথা বোঝা যাচ্ছে? আমি আমার গানের ভিতরে, আমি যতক্ষণ গান গাইব আমি আমার ভাগের কথাগুলো কব নাকি? আমার ভাগে যে কথাগুলো আমি কব, কিন্তু আমার কথায় কোনো মতুয়া কষ্ট পাবে না, আমার কথায় কোনো বৈষ্ণব আচরণে কোনো বৈষ্ণব কষ্ট পাবে না আমার আচরণে। কেন? কবি গান শিখেছি, মানুষকে আঘাত দিতে শিখে নাই। কবি গান যুক্তি তর্কের গান, আমার যুক্তি থাকবে কিন্তু যুক্তির ভিতরে কোনো কষ্ট যেন কেউ না। আমি মতুয়া গান গাবো, মতুয়াদের গোষ্ঠী শ্রাদ্ধ করবো, এই গান আমি শিখি নাই। গান গাবো মতুয়াদের ঠাকুরের কথা গাবো, হরি ঠাকুরের হরিলীলামৃত, গুরুচান চরিত, হরি গুরুচান চরিত সুধা, কত দলিল আছে। হরি ঠাকুরের আলোচনা যদি করি রাত ভরে ঠাকুরের আলোচনা করব, কিন্তু আমার কথায় বৈষ্ণব কষ্ট পাবে না। ঠাকুরের আলোচনা হবে, মতুয়ারা আনন্দ পাবে, কিন্তু বৈষ্ণবরা কষ্ট পাবে না। এই গান আমি শিখি না। তাহলে আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাগের কথাকে আমি এগুলো কব, কাউকে কিন্তু আঘাত দেব না। তাহলে বসে শোনেন সুধী শোনা, এই দুইখানা প্রশ্ন করলাম দান। এইবার ঠাকুরের কাছে আমি আর একটা কথা ছোট্ট করে করবো নিবেদন। আমার কথা বোঝা যাচ্ছে? তুমি আমার কথা লও, এইবার আমার একটু পরিষ্কার করে বুঝাইয়ে দাও। কি? বসে শোনেন নারী নরে, খুলে বলি সভা পড়ে। এইবার তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা করে, তুমি আমার কথা লবে, তুমি কেন মতুয়া হলে এর স্বভাব একটু আমার কাছে দেবে? কি এমন করে দর্শন তুমি মতুয়া হলে ও তারকসা দেবী শোভন? কথা লাও, এই মতুয়া মুয়াত পথের ভিতরে তুমি কি পেলে তার একটু জবাব দাও। তোমার যে তারক ভাগবত টাইটেল, এইটা কোনো মতুয়ারা দেয় নাই, দিয়েছিল কারা? নদিয়ার বৈষ্ণব সমাজ যারা। তারককর্তার যে তারক ভাগবত টাইটেল, এই টাইটেলটা কারা দিয়েছিল? নদিয়ার বৈষ্ণব সমাজ যারা হয়, তারাই তারককর্তার নাম তারক ভাগবত দিয়েছিল বিশ্ব বসুধায়। তাহলে তুমি আমার কথা লবে, তুমি মতুয়ার দলে কি এমন নিগুড় তাৎপর্যতা দর্শন করেছো? কেন তুমি মতুয়া হলে এর জবাব দিয়ে যাবে? কি বোঝা যাচ্ছে আমার কথা? কি এমন বেশি পাইছো? মতুয়ার দলে গেলে কি খেসারির ডাল 2 উড়ি বেশি খাওয়া যায়? আমি তো ভালো বুঝি না, এইটা একটু তোমার কাছে আমি জবাব চাই। কথা নাও, এই মতুয়া ধর্মের ভিতরে কি এমন দর্শন করেছো? আমি ছোট্ট করে এই প্রশ্নটা করলাম। সব প্রশ্ন বেশি করে বড় বড় করলে সময় বেশি হয়ে যাবে নাকি? তাই এক কথাই প্রশ্ন করলাম, তুমি কেন মতুয়া হলে এর জবাব দাও। তাহলে প্রশ্ন হয়েছে 3 কান, শুনেছেন জ্ঞানবান। প্রশ্ন 3টা কি মনে রাখবেন? মতুয়া আদর্শটা কি? মতুয়া মূলত ধর্ম না সম্প্রদায়? বুঝতে পারছেন তো?
দ্বিতীয় প্রশ্ন কি, হরিচাঁদ ঠাকুর বাবার মত পথ মতুয়া ধর্ম এই বৈষ্ণব ধর্মটাকে বিসর্জন দিয়ে সে কেন জগতে মতুয়া ধর্ম করলো স্থাপন? এটা 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, তুমি কেন মতুয়া হইলে? বোঝা যাচ্ছে তো? তাহলে অন্তরে আসে ভাবো, এইবার একখানে গান গাবো, গানের সুরে আমার একটা গল্প এসে গেছে পাবো। হ্যাঁ, আপনারা খারাপ ভাববেন না তো? কবি গানের নিয়ম আসে, দুটি একটা গল্প টল্প, তারপরে ইয়ং বুড়ো গানা আসে, ওরা যদি দুটি একটা গল্প করা না হয়, কবে সরকারের রস নাই, সামনে বছর এই শালারে বায়না করা যাবে না রে ভাই, কি তাই যে একটা বিশাল জাত মারা কল। তবে আপনারা যারা জ্ঞানী ভক্ত, রাজহংস সমশ্রোতা, আপনাদের কাছে একটা বিশেষ বার্তা, আমার বাহ্যিক কথাটুক বর্জন করে আপনারা আমার ভালো কথাটুক গ্রহণ করবেন। রাজহংসকে যদি দুগ্ধ আর জল একত্রে দেওয়া হয়, রাজহংস কি করে জলটাকে বর্জন করে দুগ্ধটা খায়, আপনারাও তেমন আমার বাহ্যিক কথা বর্জন করে ভালো কথাটুক গ্রহণ করবেন, নিবেদন আপনাদের পায়। কি বোঝা যাচ্ছে? শোনেন, গল্প এসে গেছে যখন একটু কহি, শোনো গোসাই, বেশি চালাকি করলে কিন্তু লঙ্কা ধরাইয়ে ছেড়ে দেবো। শোনেন, ওই একজন তো অশিক্ষিত, মানে অশিক্ষিত তারে কারে কয়, মানে আকাট গন্ড মূর্খ, বাবার জন্য স্কুলে যায় নাই, কোটি কোটি টাকার মালিক। এইবার অনেকেই বলতে পারেন যে অশিক্ষিত লোক টাকার মালিক হয় কি করে? ওনার বাবা ছিল জমিদার, বাবাই তা। তা বুড়ো মনে মনে ভাবতেছে, বয়স হয়ে গেছে, ওই বুড়ো মনে মনে ভাবতেছে, শালা 2 দিন পরেই তো মরিয়ে ফুটিয়ে সানলাইট হয়ে যাব, তাহলে শালা আমার এই টাকা খাবে কেটা? তা আমি মরার আগে এত আরামায়েশ করলাম, মরার আগে একটা দিন একটু প্লেনে উঠবো। প্লেন ছিলেন ওই আকাশ দিয়ে মাথার উপর দিয়ে উড়িয়ে যায়, উড়োজাহাজ, ওইটার প্লেন কয়। এখন বুড়ো ওই মনে মনে ভাবতেছে আমি প্লেনে উঠবো। বুড়োর বাড়িতে এক নাতি আছে, 7 বছর বয়স, নাম হচ্ছে গোপাল। তা বাস্তবে নাম যেমন গোপাল, ওইরকম নাদুস নদুস কোম্পানির মতো দেখতি, গোপালের মতো দেখতি আর কি, বুঝলেন তো? বাড়ি যাইয়ে মনে মনে ভাবতেছে নাতিটারে সাথে করে নিয়েই প্লেনে উঠবো। উনি বাড়ি যাইয়ে রুবির থেকে আমেরিকার ভিসা পাসপোর্ট করেছে। আমেরিকার ভিসা পাসপোর্ট করিয়ে উনি দমদমের থেকে নাতিটারে প্লেনে নিয়ে উঠিছে, প্লেন ছাড়িয়ে দেশে। আপনারা তো জানেন প্লেন চলতেছে। এইবার আপনারা তো জানেন প্লেনের ভিতরে এয়ার হোস্টেস থাকে, সুন্দর সুন্দর লেডিস। আমা তোমরা বাড়ি চলে যাচ্ছ, ওই মাঝের দিক ডাকতিছো নাকি যে আমি চলে যাচ্ছি, তুই যাবি নাকি? হ্যাঁ, তাহলে বসো, চুপ করে বসো, ওই জায়গায় জুত আসছে না, নামা, বসো বসো, চুপ করে বসে যাও, শোনা মা, একেবারে লক্ষ্মী মা, বসে যাও। এইবার বুড়ো মনে মনে ভাবতেছে নাতিটারে নিয়েই প্লেনে উঠবো। বুড়ো আমি দমদমের থেকে প্লেনে উঠছে, প্লেন ছাড়িয়ে দেশে। প্লেনের ভিতরে এয়ার হোস্টেস থাকে, সুন্দর সুন্দর লেডিস মাইয়েরা, ওরা পরিষেবা দেওয়ার কাজ করে। কেউ যদি ডিম চাই ডিম এনে দেয়, কেউ যদি কলা চাই কলা এনে দেয়, কেউ যদি পাউরুটি চাই পাউরুটি এনে দেয়। ওই এয়ার হোস্টেস প্লেনের ভিতরে সবাই পরিষেবা দিচ্ছে, খাবার দিচ্ছে। ওই বুড়ো আর বুড়ো নাতিরে কিছু দেয় না, দেবে কি করিয়ে? বুড়ো তো বোঝেন তো অশিক্ষিত, বাংলা বলতে পারে, ইংরেজি আর হিন্দির ছাতা বোঝেন। আর প্লেনে তো বাংলায় কথা হয় না, প্লেনে ইংরেজিতে আর হিন্দিতে কথা কয়। আর ওই বুড়ো তো ইংরেজি ছাতাই বোঝে না। এইবার ওই বিমান সেবিকা একটা প্লেটে কিছু খাবার নিয়ে ওই বুড়োর সামনে যেয়ে ইংরেজিতে বলছে, হাই জেন্টেলম্যান, ক্যান আই হেল্প ইউ? বুড়ো মনে মনে কয় কি রে শালা, বাবার সামনে তো শুনি নাই। ওই বিমান সেবিকা আবার বলছে, হাই জেন্টেলম্যান, ক্যান আই হেল্প ইউ? বুড়ো তাড়াতাড়ি পাশা ঘুরোই দিয়ে বলছে, ও সাতা শুনবই না। বিমান সেবিকার রাগিয়ে গেছে, শালার বুড়ো আমি বারবার করে বলছি হাই জেন্টেলম্যান, ক্যান আই হেল্প ইউ, আর শালার বুড়ো আমারে পাশা দেখায়, শালারে খাবারই দেবো না। বুড়ো বিমান সেবিকা চলে গেছে, 6 ঘন্টা হয়ে গেছে, বুড়োর খিদে পাইয়ে গেছে। বুড়োর একটু সুগার আছে, যাদের সুগার হয় আপনারা জানেন ঘন ঘন বাথরুমে যায়। এবার ওই সুগারের রুগী দেখবেন খিদে সহ্য করতে পারে না, ওদের ঘন ঘন খিদে পায়। ওই বুড়ো খিদে ঠেলায় পেট মশলাতে মশলাতে বুড়োর পেট সাপ পাইয়ে গেছে। বুড়ো নাতিটাকে বলছে, দাদু ভাই তুই একটু এই সিটে বয়, আমি একটু বিমানের টয়লেট থেকে বাথরুম থেকে একটু পেশাব করে আসি। বুড়ো তো পেশাব করতে চলে গেছে। আর ওই যে বুড়ো নাতি বসে আছে গোপাল, নাদুস নদুস কোম্পানির, ওই গোপাল ছোট ছোট বাচ্চা তো নাদুস নদুস দেখতি। ওই যে বিমান সেবিকা ছিল লেডিস, ওর এই বাচ্চাটাকে আদর করার জন্য হাত চুল করছে। এটা হয়, ছোট ছোট বাচ্চা থাকলে দেখবেন আদর করতে ইচ্ছে হয়, যে কোনো আসে না বাচ্চা হলেও মনে হয় যদি একটু কাছে পাতাম কি, তাই না?
দেখবেন বাড়িতে নাতি নাতনি থাকলে পরে দাদু ঠাকুমা কি করে দেখবেন আদর করে ওর মাথায় একটা চুমু দেয়, ওর ঠোঁটে একটা চুমু দেয়, ওর বুকি একটা চুমু দেয়, এমনকি প্যান্ট খুলে সোনায়ও একটা দেয়। একদম হাসে পরে দেয় কিনা সত্যি কথা কন? ছোটবেলায় আদর করে খালি হাসেন কেন? আমি নিজেই একবার দিছিলাম। ওই আমার বড় যেটা মশার ছেলের ছেলে, ওর নাম হচ্ছে চন্দন, আমার ভাইপো, ওর নাম হচ্ছে চন্দন, বুঝলেন তো? তা আমার ভাইপো ওই তখন 8 মাস বয়স, আমার বৌদি তেল মাখাই আমার কাছে দিয়ে গেছে যে ভাই তোমার ভাইপোর একটু ধরো, আমি একটু গরম জল নিয়ে আসি ওরে স্নান দেবো। আমার কাছে তেল মাখাইয়ে থুয়ে গেছে আমার ভাইপোরে, আমি দেখি ওর ওই সোনাটা শক 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 করতেছে। আমার ভারী লোভ হইছে, বুঝলেন তো? আমি কেবল উলুলুলু কইয়ে একটু সোনায় মুখ লাগাইছি, আর ওই শয়তান কলকল করে গালের মধ্যে জড়িয়ে দিছে, শালা 2 ঢোক খাইয়েই নিছি যাওয়াই ও গিয়া। হয় এগুলো হয় কিনা? এখন ওই বাচ্চাটাকে দেখে ওই বিমান সেবিকার ওই হাত চুল করছে। বিমান সেবিকা যাইয়ে বাচ্চাটার মুখে হাত বোলাই আর কয়, হাই বাবু সোনা, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস আর ইউ ডিড ইন? ওই নাতিও তো ইংরেজি ছাতা বোঝে না। নাতি মনে মনে ভাবতেছে যে এই দিদিমণি হাই বাবু সোনা কয় আর আগুন নাড়ায়, আমার কাছে মনে হয় জিজ্ঞাসা করতেছে আমি ছেলে না মাইয়ে। মানে দিদির এই ভাষা তো আমি করতে পারি না, কি করে বুঝবো? এখন আবার যেই ওই ইংলিশ মাইয়ে ছেলেটা যেই কইছে হাই বাবু সোনা, ও আস্তে করে প্যান্টের চেনটা খুলি ও সোনাটা দেখাই দিয়েছে, তুমি দিয়ে যাও আমি ছেলে না মাইয়া। তা দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি এইভাবে আনন্দ করে, বড়দের মনে কিন্তু একটা ভারী আনন্দ হয়। বিমান সেবিকা দেখছে বাচ্চাটা অনেক সময় কিছু খায় না, আর বোঝেন তো কচি সোনা দেখছে, তাড়াতাড়ি যাইয়ে কয়টা ডিম কলা পাউরুটি নাতির আইডিয়াতেছে। নাতিতে মনের আনন্দে ডিম কলা পাউরুটি খাচ্ছে। ওই বুড়ো এইবার পেশাব করে আইসে দেখে নাতি এক ধার দেখে উইয়ে যাচ্ছে। শালারে তো টাকা দেই নাকি, খাবার পাইলো কোন জায়গা? নাতির কয়, এই খাবার পালি কোন জায়গা? খাবার পালি কোন জায়গা? নাতি কয়, জানো দাদু, ওই দিদিমণি এসে হাই বাবু সোনা করছিল, আমি প্যান্টের চেন খুলে সোনা দেখাইছি, আমার ডিম কলা পাউরুটি দিয়েছে। বুড়ো মনে মনে ভাবতেছে পেলে নেমুনাই এই দেখালি খাবার পাওয়া যায়। শালা 6 ঘন্টা হলো কিছু খাই নাই, আসতি দাও। ওই বুড়ো মোটামুটি প্রিপারেশন রেডি হয়ে বসে রয়েছে, শালা আসলেই হয়। কেবল ওই বিমান সেবিকা আইসে হাই জেন্টেলম্যান কইছে, বুড়ো তাড়াতাড়ি শাটার উঠলইয়ে দিয়েছে, তুমি দিয়ে যাও। আচ্ছা আমার কাছে বলেন দেখি, কষি সোনায় যা হয় বুড়ো সোনায় তাই হয় নাকি? সোনায় যায় তখন লোনা ধরিয়ে, বুঝলেন তো? বিমান সেবিকা ওই দেখে বিমান সেবিকা ইংরেজিতে কয়েকটা গালাগালি দিয়ে, ইউ স্টুপিড, গবেট, ননসেন্স, ইডিয়েট, কয়েকটা গালাগালি দিয়ে তাড়াতাড়ি যাইয়ে কয়েকটা শুকনো লঙ্কা আনি ওই বুড়োর হাতে ধরাইয়ে দিয়েছে, নে শালা নে, লঙ্কা নিয়ে বসে থাক। বুড়ো নাতিরি কয়, কি ব্যাপারে? তুই সোনা দেখালি তোরে ডিম কলা পার উঠি দিল, আর আমি সোনা দেখালাম আমারে শুকনো লঙ্কা ধরাইয়ে দিল, ব্যাপারটা কি? নাতি কয়, দেহ দাদু তোমার লঙ্কা তো পাকিয়ে গেছে, তাই পাকা লঙ্কা ধরাইয়ে দেছে। অন্তরে আছে বাবু, যদি উল্টো পাল্টা জবাব দাও তোমার কিন্তু ধরাইয়ে দেবো। যাক, এইভাবে আর দরকার নাই, সুরছন্দ ধরে তান গাই ছোট্ট করে একখানা গান, গানের সুরে আরো কথা বলবো ধর্ম সবার গায়। ওপার হতে যারা সাথে এসেছিল, তারা চলে গেছে যে যার আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে
আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। আমি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অনেক ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিব মায়ায়, শান্ত রবির ছায়ায় ধরণীর ধূলি মায়ায়। ব্যাকুল প্রহার বুঝি কাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মন ছেপাত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মন ছেপাত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছিল কত সুরের মেলা। যাদের নিয়ে কত খেলেছি খেলা, মিলাইয়েছি কত সুরের মেলা। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছিল কত সুরের মেলা। যাদের নিয়ে কত খেলেছি খেলা, মিলাইয়েছি কত সুরের মেলা। আমার কি হতে কি যে হলো, কে যে কোথা চলে গেল। কি হয়েছে কি হলো, দেশে কোথায় চলে গেল। সারা পাই না মাথা ফুটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। পাগল বিজয় সরকার কলম দিলেন, 16 আনা তফিল নিয়ে করিলাম কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার। আমি 16 আনা তফিল নিয়ে এই জগতে এসেছিলাম। আমার যারা সাথী, দুটো চোখ, দুটো কর্ণ, দুটো হস্ত, দুটো চরণ, এদের সবাইকে আমি সাথী করে জগতে এসেছিলাম। যতদিন এরা আমার সাথের সাথী ছিল, যতদিন এদের কর্মগুলো সক্রিয় ছিল, ততদিন কোনোদিন আমি ভক্ত সেবায় যাই নাই। আমি কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই। এখন আস্তে আস্তে সবাই বিদায় নিচ্ছে, চক্ষু ডাকে দিয়ে বলছে, বন্ধু আর আগের মতো দেখতে পারি না।
কর্ণ ডাক দিয়ে বলছে বন্ধু আগের মতো শুনতে পারি না। হাস্ত ডাক দিয়ে বলছে বন্ধু আর কর্ম করতে পারি না। চরণ বলছে বন্ধু আর পথ চলিতে পারি না। যদি দিন থাকিতে আমি যদি প্রেমানন্দে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে প্রেমানন্দে সাধু সঙ্গ করতাম, হয়তো আমার দীনবন্ধুর করুণা হতো, হয়তো আমার দীনবন্ধু দিনের শেষে এসে আমাকে প্রেমানন্দে দেখা দিত। এখন এক এক করে সবাই বিদায় নিচ্ছে। হরিবল। যারা বড় বড় মহাজন, যারা বড় বড় মহাজন মহাজ্ঞানী, তারাও এই জগৎ ছেড়ে চলে গেছে। কিন্তু তারা তো আত্মদর্শী মহামানব ছিল। তারা জানতো কোন পথ অনুসরণ করলে দীনবন্ধুকে পাওয়া যায়। শাস্ত্রে ভগবান বললেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের শরণ ধরি আরো বড়। শেষের দিনে পারাপার আর অন্তিমের সম্বল হলো এই ভক্ত পদরজ। এই ভক্ত পদরজ আর পদধৌত জল, এই হলো একমাত্র অন্তিমের সম্বল। কেউ যদি ধুলায় গড়া গড়ি দিয়ে প্রেমানন্দে ভক্ত চরণ ধুলি কুড়াই নেয়, আমার শেষে আর এই দেহ তরির কান্ডারি হয়ে তাকে প্রেমানন্দে ভব নদী পার করিয়ে দেয়। তাই কবি গাইলেন কি যাদের স্মরণে এ দেশ হইত আকুল, কোথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে যাদের স্মরণে এ দেশ হইত আকুল, কোথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। কালের খেয়াল কে কথা চলে গেছে কোথা সে প্রাণের কবি নিশি চলে গেছে কোথা সে প্রাণের কবি নিশি অনেক কালের খেয়াল কে কথা চলে গেছে কোথা সে প্রাণের কবি নিশি চলে গেছে কোথা সে প্রাণের কবি নিশি সারিয়া কবির মেলা ওয়াকালে ভাষায় ভেলা ওরে ছাড়িয়া কবির মেলা ওয়াকালে ভাষায় ভেলা রসিক চলিয়া গেল বটে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি জীবন খাতার পাতায় যে লিখি চাই কিছু তার মুছে গেছে
কিছু মনে নাই। জীবন খাতার পাতায় যা কিছু লেখা হয়েছে সব ভুল। এখন জানি না পারেন নাবিক পার করবে কিনা। আপনারা সবাই আশীর্বাদ করবেন। দিনের শেষে দীনবন্ধু এসে আমার জীবন নদীর অববাহিকায় যখন নাও বিড়াবে, সেদিনে যেন এই সাধু সঙ্গ করতে করতে আমি প্রেমানন্দে দেশের মানুষ আমি জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতা বাবা কি যে লিখিছ, বাবা কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতের খেলার পুতুল। আর উলটিয়া পাতা দেখি সবই যেন ভুল। আমি যেন তার হাতের খেলার পুতুল। আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। আর উলটিয়া পাতা দেখি সবই যেন ভুল। আমি যেন কার হাতের খেলার পুতুল। এখন বেদনার ঝুলি কাঁদে, ওই দিন না দিবসে কাঁদে। বেদনা ঝুলি কাঁধে, দিনা দিবসে কাঁধে। ওরে বেদনার ঝুলি কাঁদে, দিন না দিবসে কাঁদে। তোরি বুঝে আসিল ওই ছুটে। ও আমি একা বসে আছি ঘাটে। ও আমি একা বসে আছি ঘাটে। আসা যাওয়ার এ সংসারে কেউ তো কারো নয়। দুই দিনের এই খেলা ঘরে মন দেখ মায়ার অভিনয়। তাই তো বলি ও মন ভোলা, তুমি আমার কথা লবে। দিন থাকিতে সাধু গুরুর চরণ আশ্রয় করিবে। এই সাধুর চরণ ধুলি বিনে গো, দেখো কোনো মুক্তি নাই। সাধুর চরণে পড়ো ওরে মোনা ভাই। যারা অনেকে কষ্ট করিয়া গো পরে এই ভক্ত বৃন্দাবন, তারাই তো এই জগতে হরি নামের হয় মহাজন। তাদের জন্য কল্যাণ করে গো আমার দয়াল রসময়। শেষের দিনে আশ্রয় দেয় যেন হরির রাঙা পায়। তাই তো বলি অমন ভোলা, তুমি কেন করো দেরি?
মদনে প্রেমানন্দে সবাই বলো হরি হরি। তারক কর্তার কাছে আমার বিশেষ নিবেদন, মতুয়া ধর্ম নাকি হয় মত তুমি করিবে বরণ। খাঁটি মতুয়া বলে কাজে গো, কোনজন এই জগতে মতুয়া বটে হবে, সেই মানুষকে নিজের চোখে আমায় দেখাইয়া দেবে। হরি ঠাকুরের পিতা দেখো গো, বিশুদ্ধ বৈষ্ণব ছিল, বাড়ির মাঝে বৈষ্ণব সেবার আয়োজন করিল। সেদিন দেখো বৈষ্ণব দাস গো, ও দেখো মারা বটে যায়, সকলে পুত্র লয়ে আসলো দেখো তাহার আঙিনায়। বৈষ্ণবগণ পুত্র লয়ে নামের ধ্বনি করিয়া গো সবাই নাচিতে লাগিল। এই কৃষ্ণ নামের গুণে সন্তান দেখো বাঁচিয়া উঠিল। ওরে কৃষ্ণ নামের গুণে গো এক বড় সন্তান বাঁচিয়া বটে গেল। একবার বৈষ্ণব পিতে প্রেমানন্দে সবাই হরি হরি হরি। সাধু গুরু বৈষ্ণবে এরা গো এই জগতে হয়। হরি ঠাকুরের মরা পুত্র বৈষ্ণব দাসকে বাঁচাইয়া দেয়। তবে হরি ঠাকুরের পিতা যদি গো একজন নৈষ্ঠিক বৈষ্ণব ছিল, তার পুত্র কোন কারণে বলো মতুয়া ধর্ম দিল। আর তুমি কেন মতুয়া হলো, কি এমন করে দর্শন? তোমার কাছে এই তো আমার আত্মনিবেদন। জন্মানোর পরে কালী ভক্ত ছিল গো, জানে বিশ্ব বসুধায়। আবার বৈষ্ণব ধর্ম প্রেমানন্দে তুমি করেছো আশ্রয়। আবার কিছুদিন পরে মতুয়া হলে জানে ভক্ত জ্ঞানবান, ইহারে পিছনে নিগুড় বালকে আছে গো কারণ। এই তো হলো তিনটে প্রশ্ন। আর একটা প্রশ্ন দিয়ে যাই, কি এই জগতে বাবা গুরু সাধ সর্বলোকে কয় আশ্রয় দাতা। এই জগতে দেখো পিতা বটে হয়। মানুষের পঞ্চপিতা সপ্তমাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, জন্মদাতা, দীক্ষাদাতা, শিক্ষাদাতা। তাহলে যিনি আশ্রয় দেয় বা ভয়ের থেকে পতিতকে উদ্ধার করে তাকে বাবা কওয়া যায়। গুরুচাঁদ ঠাকুরকে বাবা কোক আমার অসুবিধা নাই, কিন্তু তাকে কি বলছে? পতিত পাগল ভগবান। বাবা ভগবান হইতে গেলে পরে সর ঐশ্বর্য না হলে হারে না, শ্রী লাগে, শ্রেয় লাগে, বীর্য লাগে। পরিপূর্ণ শ্রী, পরিপূর্ণ শ্রেয়, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ ধৈর্য, পরিপূর্ণ জ্ঞান। এই সর ঐশ্বর্য না হলে পরে তাকে ভগবান বলে না সরাসরি। তাহলে জগতে যতবার ভগবানের সন্তানরা এসেছে কাউকে কিন্তু ভগবান বলেন নাই। ভগবান শব্দটা অত সহজ নয়। যিনি সূক্ষ্ম ব্রহ্ম, সূক্ষ্ম দেখো পূর্ণ সনাতন, তিনি তো পরম ব্রহ্ম হয় ভগবান এ বিশ্বভুবন। তাই তো তোমার কাছে নিবেদন আছে গো, গুরু চাবি কেমনে ভগবান স্বভাব দিয়ে বোঝাইবে আসে ধর্মরা সবাই। জগৎ জীবের তরে সেজন কি করে কল্যাণ, সবার মাঝে একাকে বলে তুমি প্রিয় সমাধান। তবে প্রথমবারে বেশি বলে তাদের নাই তো প্রয়োজন। আর আমার মতো ভাবের কল্যাণ করব সমাপন। এরপরে সেজন দেখো সভাতে আসবে, তাহার ভাবের কথা তুমি করিয়া কইবে। দেখিয়ে সে কোনবা ভাবে কোনবা কথা কয়, আর কোনবা ভাবে বলে তাহার ভাবের বলে
শত ভক্ত দেখো সবার মাঝে এলো, এই ধামে প্রেমানন্দে ওরা কান্দি হলো। এই তো হলো দেখো বাবা মধুর বৃন্দাবন, হরি হরি বলুন যত ভক্ত সতী যায়, হরি নাম করবেন যত ভক্ত সতী চায়। এইবার এসে বলবে আমার চারক সাধু গোসাই, দেখি এসে কোন ভাবে কোন কথা বলে, কোন ভাবের ভাবনা সে উঠাইয়া বলে। পাঁচ খবর বারোটা বলবো না তো বেশি, বেশি বলে তাকে চড়ে হয়ে যাব দোষী। দোষী আরে রে সারে সে নাই প্রয়োজন, আমার মতো ভাবের পাল্লা করি সমাপন। তবে একটা কথা বলি, ছোট্ট কথা শোনো গোসাই, চালাকি করবা না। আমি আগেও কইছি এখনো করছি। মানে ব্যাপারটা কি, ওই একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, বেকায়দা জ্বর, অসম্ভব জ্বর। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু আমার ছেলের জ্বর হয়েছে, জ্বর যে সারে না। ডাক্তার কয় এই যে প্যারাসিটামল ওষুধ লিখে দিচ্ছি, তোমার ছেলেরে খাওয়াইয়ে দাও, জ্বরের সাথে সারিয়ে যাবে। কয় ডাক্তার আমার ছেলে তো ওষুধই গেলে না। ডাক্তার কয় ওষুধ না খাইলে তোমার ছেলের জ্বর সারবে কি করি? কয় এই জন্য তো আপনার কাছে আসা, ছেলে যাতে ওষুধ খায় একটা ব্যবস্থা দেন। ডাক্তার কিছুক্ষণ ভাবার পরে কয় তোমার ছেলে সব থেকে ভালো কি খায়? কয় আমার ছেলে গরম গরম রসগোল্লা বড্ড ভালো খায়। ডাক্তার কয় এই তো কায়দা, শোনো বাজারের থেকে গরম গরম রসগোল্লা কেনবা, এক ধরনের প্যারাসিটামল আছে দেখবেন গোল গোল হয় ফলের বিচির মতো। কয় ওই গরম গরম রসগোল্লা বাজারের থেকে কিনে ওই রসগোল্লার মাঝ বরাবর ফাঁক করবা, মিডিল বরাবর ফাঁক করিয়ে ওর মধ্যে প্যারাসিটামল দেবা ভরিয়ে, তোমার ছেলে তো টের পাবে না। ছেলের কবার রসগোল্লা খা, ছেলে রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলিয়ে যাবে, জ্বরের সাথে সারিয়ে যাবে। ওর বাবা কয় শালা মারাত্মক বুদ্ধি। বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনে গরম গরম রসগোল্লার মাঝ বরাবর ফাঁক করে ওর মধ্যে প্যারাসিটামল দিয়েছে বডি। ছেলেকে বলছে খোকা কি হয়েছে? কয় তোর তো 4-5 দিন ধরিয়ে জ্বর, কিছু খাতে পারিস না, এই যে গরম গরম রসগোল্লা নিয়ে আইসি খা। ছেলে তো মনের আনন্দে হরি বলে রসগোল্লা গাওই এতেছে, খাইছে। ওর বাবা পাড়া ভরিয়ে নেচে বেড়াচ্ছে, ছেলে রসগোল্লা খাইছে, রসগোল্লার মধ্যে তো প্যারাসিটামল ভরা আছে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা বিকেল বেলায় গেছে ছেলের জ্বর মাপতি, দেখে সকালবেলায় ওই রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, আর রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি, জ্বর বাড়লো কোন কায়দায়? রসগোল্লার সাথে তো প্যারাসিটামল ভরা ছিল, জ্বর বাড়লো কি করে? ছেলেরে ধমক দিয়ে কয় কি রে কি ব্যাপার, হে তো জ্বর কমে না কেন? ছেলে কয় ও সাথে আমি কি করি কব, জ্বর কমে না কেন? ওর বাবা কয় তাই তো খোকা, তোরে যে বাজারের থেকে গরম গরম রসগোল্লা এনে দিলাম, রসগোল্লা কিরাম খাইছিস খোকা? ছেলে কয় বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির সাথে ফেলাইয়ে দিছি। আর বাবা কয় ওরে শালার আজাদ, যা খালি জ্বর সারবে তাই যদি দিস ফেলাইয়ে, তাহলে তোর জ্বর সারবে কোন কায়দায়? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। যাকে তুমি আমাকে মিষ্টি দেবে তার ভিতরে যেন বাবা আঠি নাই হিরবে, জ্ঞানের আঠি তুমি বাবা করিয়া বর্জন, আর ভক্তির মিষ্টি আমায় করিবে অর্পণ। তোমার ওই চরণে এই নিবেদন রয়, দয়া করে সঠিক মিষ্টি দেবে গো আমায়, তবে কেন সবার মাঝে বেশি বলতে যাব, বেশি বললে তার কাছে অপরাধী হব। তাই তো ওই অন্তর মাঝে করলাম বিবেচনা, বেশি বলে আর তো আমার দরকারও পড়ে না। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। পিতৃগণে আসরেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। কাব্যের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙাবাদ। কমিটির যারা দেখো অনুষ্ঠানও করে, সত্যিকারে ভালো মানুষ বিশ্ব চরে চরে, আরে জানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয়, দীনবন্ধু রাখি যেন তাহারে রাঙা পায়। বছর বেতনে হেঁটাই দেখো হবে অনুষ্ঠান, আর ভক্ত সঙ্গে প্রেমানন্দে হইবে মিলন। নিজ নাম সুরাত সরকার দিলাম পরিচয়, প্রভাত বাবু এইবার দেখো আসিবে সবাই, এইবার আসিতের ভাবের কথা কবে, দেখি এসে কোনো ভাবে কোনো কথা কয়, কোনো ভাবের ভক্তরা সে উঠাইয়া লয়। যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো ভাবের বেলা ক্ষান্ত করতে চাই, এরপরে সে জনসভাতে আসিবে তারও ভাবের কথা বলি যাবে। এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। একবার যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে ভক্ত বৃন্দে বাহু তুলি। হরি হরি হরি।